তাহলে নামাজ কি আমরা ঠিক মতো পড়বো কি পড়বো না? পড়বো কি পড়বো না? কারা কারা নামাজ পড়বো? 5 হাত উত্তোলন করেন। নারায়ণ তাকবীর, নারায়ণ সালাম। ইয়া আল্লাহ, তোমার বান্দারা তোমার দরবারে হাত উত্তোলন করে ওয়াদা করেছে, তোমার বান্দারা নামাজ বাদ দিবে না, নামাজ আর কাজা করবে না। আল্লাহ, তোমার বান্দাদেরকে সবাইকে নামাজি বানাইয়া দাও, সবাইদেরকে নামাজ মুখী বলে দে। বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। বাদ রয়েছে কোনটা? ইশার। যখন আসবে ইশারের নামাজ, ইশার পড়বেন যাইজনা। যখন আসবে ইশারের নামাজ, ও আল্লাহর বান্দা ইশার পড়বে যাইজনা। ইশার হবে হাতের লাঠি, ওই সাপ বিছুর ভয় আর থাকবে না। অন্ধকার, পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর, যারা আল্লাহর দুই বান্দা দুনিয়ার মধ্যে ইশারের নামাজ আদায় করবে, ইশারের নামাজ হাতের লাঠি হয়ে যাবে। যেই রকম লাঠি হয়েছিল মুসা কালিমুল্লাহ, বুঝছিল না? কাফেরেরা ফেরাউনে যত সাপ ছাড়ছিল, আল্লাহ বলছিল মুসা তোমার হাতের আশা ছেড়ে দাও। ক্বালা ইয়া মুসা ওয়াহিয়া আশা, তোমার হাতের লাঠি ছেড়ে দাও। আল্লাহ লাঠি ছেড়ে দিলে কি হবে? মুসা তুমি ছেড়ে দাও না। মুসা যখন লাঠি ছেড়ে দিচ্ছে, আল্লাহর নবী বিশাল বড় অজগর সাপ আকার ধারণ করছে। কাফেরেরা যত জাদুকর যত সাপ বানায় দিছিল, সমস্ত সাপ মুসা কালিমুল্লাহ লাঠির পেটের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী বলে, আল্লাহ নবী আর লাঠি ধরে না। আল্লাহ বলে মুসা লাঠি ধরো। হ্যাঁ আল্লাহ, ও মুসা ধরো, ওহিয়া আসা, তোমার লাঠি ধরো। আল্লাহর নবী মুসা লাঠি ধরলেন, সাপ ধরলেন, সঙ্গে সঙ্গে লাঠি হয়ে গেল। জাদুকরের সমস্ত সাপ কোথায়? লাঠির ভিতরে। ও মুসলমান, আমি এটাই বুঝতে চাচ্ছি, দুনিয়ার মধ্যে যদি ইশারের নামাজ ঠিক মতো আদায় করেন, কবরের মধ্যে যতই পোকামাকড় থাকুক না কেন, সব দুর্বল হয়ে যাবে ওই লাঠির কাছে। কাজেই আমরা নামাজ পড়বো কি পড়বো না? নামাজ পড়বো কি পড়বো না? নামাজ যদি না পড়ি মুসলমান, কোন উপায় নাই, কোন উপায় নাই। সেই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পাঠাইছে, সমস্ত নবীর থেকে ইজ্জত বেশি না কম? বেশি না কম? বেশি। আমার নবী মা আমেনা, আমেনাকে, আমেনাকে জানেন না? আল্লাহ রসুলের মা, আম্মা জান, আম্মা জান আমেনা আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে বসে আছেন। তার চেহারা মুবারক দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ, আমি আমেনা কত জায়গা গেলাম, কত সন্তান দেখলাম, কত মানুষ দেখলাম, আল্লাহ এত সুন্দর মানুষ আমি আমেনা কোনোদিন দেখি নাই। এত সুন্দর মানুষ কোনোদিন দেখি নাই। এর মধ্যে হালিমাতুস সাদিয়া, হালিমাতুস সাদিয়া আসলে বলে, বলে ও আমেনা, তুমি আর কয়জন মানুষ দেখছো? আমি হালিমা আমার এলাকায়, আমার মহল্লায়, আমার ইউনিয়নে, আমার উপজেলায়, আমার জেলায়, এই রাষ্ট্রের ভিতরে বিভিন্ন মন্ত্রী মিনিস্টার বাচ্চাদেরকে, ছেলে সন্তানদেরকে আমি লালন পালন করে বেড়াই। আমার কাজই বড় বড় লোকের সন্তান লালন পালন করা, ঠিক না? আমি হালিমা মক্কা নগরীর সমস্ত জায়গায় হাজার হাজার মানুষ দেখলাম, হাজার হাজার সন্তান আমি হালিমা লালন পালন করলাম। আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমেনা তোমার সন্তানের মতো এত সন্তান সুন্দর মানুষ আমি হালিমা জীবনেও দেখি নাই। ও মুসলমান, ও পরদরালের মা বোনেরা, সেই নবীর উম্মত আমরা। এত সুন্দর মানুষ হালিমাও দেখে নাই। এর মধ্যে আল্লাহর রসুলের দাদা মুত্তালিব, নাম কি জানেন তো সবাই? এর মধ্যে মুত্তালিব
উপস্থিত হয়ে গেলেন, বললেন, এ হালিমাতুস সাদিয়া, তুমি আর কয়জন লোক দেখছো? আমি কাবা ঘরের খতিব, সারা দুনিয়া থেকে লোক আসে, আমি দেখি হাজার হাজার ছেলে মেয়েকে আমার কাছে নিয়ে আসে, আমি যারা ভোকা দেই, তেল পরা দেই, পানি পরা দেই, আমি ইরাকে যাই, ইরানে যাই, কুয়েতে যাই, মালয়েশিয়া যাই, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে আমি ঘোরাফেরা করি। আমি মুত্তালিব, ও হালিমাতুস সাদিয়া, আমি মুত্তালিব পৃথিবীর সমস্ত জায়গার মানুষ আমি দেখলাম, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমিনার সন্তানের মতো, আমার নাতির মতো এত সুন্দর মানুষ আমি মুত্তালিব জীবনে চোখে দেখি না, জীবনেও চোখে দেখি নাই। কত সুন্দর। এর মধ্যে জিবরাইল আসলেন, শুনবেন শুনবেন, এর মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসো বলে, মুত্তালিব তুমি আর কয়জন মানুষ দেখেছো? আমি জিবরাইল, ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের সমস্ত বড় ফেরেশতা। এ মুত্তালিব, আমি জিবরাইল, আল্লাহর কুল কায়নাতের মধ্যে এমন কোন জায়গা নাই আমি জিবরাইল যাই না, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে এমন কোন মানুষ নাই আমি জিবরাইল দেখি নাই। মুত্তালিব শুধু তাই নয়, আমি জান্নাতের মধ্যে আদম আলাইহিস সালামকে দেখলাম, জান্নাতের মধ্যে বিবি হাওয়াকে দেখলাম, মাছের পেটে ইউনুস নবীকে দেখলাম, কুয়ার মধ্যে ইউসুফ নবীকে দেখলাম, নমরুদের আগুনের মধ্যে ইব্রাহিম নবীকে দেখলাম, তুর পাহাড়ের মধ্যে মুসা কালিমুল্লাহকে দেখলাম, মায়ের কোলে ঈসা রুহুল্লাহকে দেখলাম, সারা পৃথিবীর সমস্ত মানুষ আমি জিবরাইল দেখলাম, কিন্তু আল্লাহর রহস্য জগতের কসম, আল্লাহর ইজ্জতের কসম, আমি জিবরাইল আমার জীবনে এত সুন্দর মানুষ আমি জিবরাইলের চোখে পড়ে নাই, চোখে পড়ে নাই। কে বলছে? জিবরাইল বলছে, এত সুন্দর মানুষ আমি জিবরাইলের চোখে পড়ে না। আরো শুনবেন, আল্লাহ আসছে, আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল তুমি আর কি দেখছো? এবার আমার কাছ থেকে শোনো জিবরাইল, আমি কুল কায়নাত সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি আল্লাহ, আমার দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার হাবিব থেকে সুন্দর মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি নাই। তাহলে আল্লাহ কি বলছেন? এ জিবরাইল, আমি সৃষ্টি করেছি আল্লাহ, তুমি আর কি দেখেছ? আমার সৃষ্টি রহস্য জগৎ সম্পূর্ণ তো তুমি দেখতে পারো নাই। আল্লাহ সৃষ্টি সবকিছু জিবরাইল দেখছে? সিদরাতুল মুনতাহার উপরে যাওয়ার ক্ষমতা আছে? আছে? নাই। হে জিবরাইল, তুমি আর কি দেখেছো? আমার হাবিব রাহমাতাল লিল আলামিনের থেকে সুন্দর কিছু আমি আল্লাহ নিজেই দুনিয়াতে সৃষ্টি করি নাই। আমি জিবরাইল সৃষ্টি করি নাই, তুমি দেখবে কোত্থেকে? ও জিবরাইল, তুমি কোত্থেকে দেখবে? আমি সৃষ্টি করি নাই। মা আমেনা আল্লাহ রসুলকে কোলে করে নিয়ে চিন্তা মগ্নে আছে, হায়রে আমার সন্তান আমার কোলে, যদি ওর বাবা বেঁচে থাকতো আমার সন্তানকে নিয়ে বিভিন্ন জায়গায় খেলাধুলা করতো, পাহাড়ে যেত, সাগর দেখাইতো, হাট দেখাইতো, সমস্ত জায়গা ঘুরে ফিরে দেখাইতো না? আমিনা কল্পনা করেছে। এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয়, ও আমিনা, আমার বন্ধুর আমার হাবিবের বাবা বেঁচে থাকলে কোথায় ঘুরাইতো? নাই মক্কাতে নিত, নাই পাহাড়ে নিত, নাই পর্বতে নিয়ে যেত, নাই ইরাকে নিয়ে যেত, নাই কুয়েতে নিয়ে যেত, না সাগর দেখাইতে যাইতো। ও আমিনা,
আমার বন্ধুর খেলার সময় হইতে দাও, আমার বন্ধুর বেড়ানোর সময় হইতে দাও। আমি আল্লাহ আমার বন্ধুকে কাবাগর থেকে আঙ্গুল দিয়ে টান দিয়া 7 আসমান জমিন ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আযীম লৌহ কলম ঘুরাইয়া আমার বন্ধুকে আমার সিংহাসনে বসাইয়া দিব। ও মিনা, ওর বাবা থাকলে কয় জায়গা দেখাইতো, আমি আল্লাহ আমার বন্ধুকে কাবাই থেকে আঙ্গুল দিয়ে টান দেব, আমার বন্ধুকে 7 আসমান জমিন ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে আযীম লৌহ কলম সমস্ত জায়গা ঘুরাইয়া আমি আল্লাহ আমার সিংহাসনে আমার বন্ধুকে আমি বসিয়ে দেব। আমেনা চিন্তা করে, হায় রে আমার সন্তান আমার কোলে, আমার ছেলের বাবা যদি থাকতো আমার সন্তান কিনিয়া খেলনা কিনে দিত, গাড়ি কিনে দিত, মোটরসাইকেল কিনে দিত, বিভিন্ন খেলাধুলার খেলনা কিনে দিত, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, ও আমেনা আমার বন্ধুর খেলার সময় হইতে দাও। আমার বন্ধুর বাবা বেঁচে থাকলে পিতলের খেলনা কিনে দিত, স্টিলের খেলনা কিনে দিত, কাঠের খেলনা কিনে দিত, বাঁশের খেলনা কিনে দিত, নৌকা কিনে দিত। আমার বন্ধুকে খেলার সময় হইতে দাও। আমি আল্লাহ আমার বন্ধুকে কাবাগর থেকে আঙ্গুল দিয়ে টান দিয়ে চন্দ্র সূর্য 2 খণ্ডিত করিয়া আমার বন্ধুকে আমি আল্লাহ খেলা করাইয়া দিব। ও আমিরা, আমার বন্ধুর খেলার সময় হতে দাও, আমার বন্ধুর খেলার সময় হতে দাও। ওর বাবা থাকলে বাঁশের খেলনা কিনে দিত, স্টিলের খেলনা কিনে দিত, পিতলের খেলনা কিনে দিত। আমার বন্ধুর খেলার সময় হলে আমি আল্লাহ কাবাগর থেকে আঙ্গুলের ইশারায় চন্দ্র সূর্যকে 2 খণ্ডিত করে নাচাইয়া আমার বন্ধুকে আমি আল্লাহ খেলা করাই দেব। তাহলে সমস্ত নবীর থেকে আমার নবীর ইজ্জত বেশি না কম? বেশি না কম? সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে আদম শফিউল্লাহ টাইটেল দিলেন। কি দিলেন? আদম শফিউল্লাহ টাইটেল দিলেন। ও আল্লাহর নবী, আপনাকে আল্লাহ কি টাইটেল দিলেন? কারা প্রশ্ন করলো? সাহাবারা। এমনি রহস্যর মধ্যে দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আদমকে শফিউল্লাহ টাইটেল দিলেন, আপনাকে কি টাইটেল দিলেন? আল্লাহর নবী ডাকতে বলে, আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কুলের প্রথম না, মানুষ কুলের প্রথম আল্লাহ রাব্বুল আলামিন মানুষ কুলের প্রথম আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শফিউল্লাহ টাইটেল দিয়েছেন। তোমার আল্লাহ, আমার আল্লাহ তোমার নবীকে কি টাইটেল দিয়েছে জানো? তাই না? আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীকে টাইটেল দিয়েছেন হাবিবুল্লাহ। কি টাইটেল দিয়েছে? হাবিবুল্লাহ। শফিউল্লাহ বড় না হাবিবুল্লাহ বড়? কোনটা বড়? আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে আল্লাহ খলিলুল্লাহ পদবি দিল। ও আল্লাহর নবী, আপনাকে কি টাইটেল দিল আমরা জানতে চাই। কি টাইটেল দিল আমরা জানতে চাই। আল্লাহর নবী জবাব দেয়, ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে অনেক বড় বড় পরীক্ষা করেছে। নমরুদের আগুনের মতো ইব্রাহিম নবীকে নিক্ষেপ করেছে। করেন নাই? করেন নাই? করছিলেন। ওখান থেকে সাহায্য করেছে কে? ফেরেশতারা কিন্তু গেছিল সাহায্য করার জন্য। ফেরেশতারা যায় নাই? ফেরেশতারা বলছিলেন, হে আল্লাহর নবী, আপনি বলুন, আপনাকে আমরা সাহায্য করি, আমরা পানি বর্ষণকারী ফেরেশতা, আমরা আপনাকে হেল্প করি, সহযোগিতা করি। ইব্রাহিম নবী কি বলছিলেন? হে আল্লাহর ফেরেশতারা, তোমাকে বানিয়েছে কে?
আমাকে বানিয়েছে কে? যে আল্লাহ তোমাকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে বানিয়েছে, যে আল্লাহ আমাকে বানিয়েছে, সেই আল্লাহ কি দেখে না আল্লাহর নবী ইব্রাহিম কোথায় আছে? আল্লাহ কি দেখছে না আল্লাহর বন্ধু ইব্রাহিম কোথায় আছে? আল্লাহ খুশি হয়ে গেলেন। কি হয়ে গেলেন? খুশি হয়ে গেলেন। আর ইব্রাহিম আসলে এই কথার উপরে আল্লাহ খুশি হয়ে গেলেন। আমি সংক্ষিপ্ত করে বলছি, খুশি হয়ে গেলেন। খুশি হয়ে আল্লাহ কি করলেন? আল্লাহ ডাক দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আয়াত কি করলেন? হে আগুন, আমার বন্ধু ইব্রাহিমের প্রতি শীতল হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। আবার এমন ঠান্ডা হয় না যেন আমার বন্ধুর কষ্ট হয়ে যায়। আবার এমন ঠান্ডা হয় না যে আমার বন্ধুর কষ্ট হয়। হে আমার সাহাবারা, তার নিজের সন্তানকে কোরবানি করার জন্য বলেছিলেন। তার নিজের সন্তানকে কোরবানি করে আল্লাহর দরবারে উত্তীর্ণ হয়েছে। আল্লাহ খুশি হয়ে মায়া করে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ টাইটেল দিয়েছে। ও আমার সাহাবারা, তোমার নবীকে আল্লাহ কি উপাধি দিয়েছে জানেননি? তাই না? ও আমার সাহাবারা, তোমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন টাইটেল দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। খলিলুল্লাহ বড় না রাহমাতুল লিল আলামিন বড়? কোনটা বড়? তাহলে কি বদল দিলেন? রাহমাতাল লিল আলামিন। আবার প্রশ্ন করলেন, আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে কালিমুল্লাহ পদবি দিল। কি দিলেন? কালিমুল্লাহ। আল্লাহর নবী আপনাকে কোন পদবি দিলেন? আল্লাহ রাসূল লাগতে বলেন, ও আমার সাহাবারা রে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুসা কালিমুল্লাহ মাঝে মাঝে কথা বলতেন, তুর পাহাড়ে গিয়া আবদার জানাইতেন, কথাবার্তা বলতেন। আল্লাহ খুশি হইয়া বিভিন্ন কার্যকলাপের উপরে তথ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল মুসা কালিমুল্লাহ টাইটেল দিয়েছে। ও আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীকে কি টাইটেল দিলেন? আমার সাহাবারা, তোমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন টাইটেল দিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে সমস্ত নবীর থেকে আমার নবী সম্মান বেশি না কম? সম্মান বেশি না কম? আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কোরআন নাজিল করেছেন। কি নাজিল করেছেন? কোরআন নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে মানুষ তৈরি করেছেন। মানুষ বেশি না আল্লাহর ফেরেশতা বেশি? বলেন তো এবার, আল্লাহর ফেরেশতা বেশি। তে মানুষের মধ্যে আল্লাহর নবী সম্মানিত, ঠিক না? আর আল্লাহর যত সৃষ্টিকুলের যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতার থেকে সম্মানিত কোন ফেরেশতা? জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল আলাইহিস সালাম কেন সম্মানিত হলো আর কেন এত ফেরেশতা? আমি একটু কমা দেই। আমরা যারা হাজী সাহেবরা হজ করতে যাই না, কাবাঘর আছে না? কাবাঘর সোজা বরাবর সিদরাতুল মুনতাহার মধ্যে একটা মসজিদ আছে। সেই মসজিদের নাম কি? বাইতুল মামুর, তাই না? সেই জায়গায় ইবাদত করে কারা? আল্লাহর ফেরেশতারা। সেই জায়গায় কারা ইবাদত করেন? আল্লাহর ফেরেশতারা। ওই জায়গায় সেই ইবাদতখানায়, সেই বাইতুল মামুর মসজিদে একবারে ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে। ও মুসলমান, একবারে ৭০,০০০ ফেরেশতা ইবাদত করে। যেই ফেরেশতা একবার ইবাদত করে মসজিদ থেকে বের হয়েছে, আল্লাহর কসম ওই ফেরেশতা কিয়ামত পর্যন্ত আর একবার ওই মসজিদে ঢোকার সুযোগ পাবে না। খালি কত ফেরেশতা! তাহলে এই সমস্ত ফেরেশতারা থেকে আমার জিবরাইল কেন সম্মানিত হলো আমরা জানতে চাই কি চাই না? সমস্ত ফেরেশতার থেকে আমরা জিবরাইল ফেরেশতা সম্মানিত কেন হলো?
কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় গ্রন্থ কোরআন আমি লৌহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ আমার দস্তর উপরে নাযিল করাবো। ও মুসলমানেরা, ও দুনিয়ার মানুষ, এই কোরআন নামক পরশ পাথরের জিবরাইলের ছোঁয়া লাগার কারণে, এই জিবরাইলের কোরআন নামে পরশ পাথরের ছোঁয়া লাগার কারণে জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতার থেকে সম্মানিত হয়ে গেলেন। ও মুসলমান, রমজান মাস সম্মানিত কেন হলো? এই কোরআন নামে পরশ পাথরের ছোঁয়া লাগার কারণে, এই কোরআন নামে পরশ পাথরের ছোঁয়া লাগার কারণে এই রমজান মাস সম্মানিত হয়ে গেল। এই লাইলাতুল কদর কেন সম্মানিত হলো? এই লাইলাতুল কদর রাত্রে কোরআন নামে এই পরশ পাথরের ছোঁয়া লাগার কারণে লাইলাতুল কদর রাতে